হ্যালো গাইস, আজকে আমরা এমন একটি মুভি সম্পর্কে জানতে চলেছি যেই মুভিতে 7জন সন্ত্রাসী বছরের পর বছর জেলে বন্দি থেকে এক সময় তারা জেল থেকে পালিয়ে একটি দ্বীপে চলে আসে। আর অনেক বছর ধরে ওই দ্বীপে আটকে থাকার কারণে তখন থেকে তারা কোনো মেয়ে মানুষের মুখ পর্যন্ত দেখেনি। আর এখন তাদের 7জনের একটাই ইচ্ছে যে তারা কোনো মেয়ের সাথেই ঘনিষ্ঠ হবে। কিন্তু একদিন তাদের 7জনের স্বপ্নই খুব কাছাকাছি চলে আসে, কারণ একদিন ওই সন্ত্রাসীরা ভেসে আসা একটি মেয়েকে কুড়িয়ে পায়। আর তারপর ওই 7জন সন্ত্রাসী ওই মেয়েটির সাথে কি কি করে সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। যদিও মুভিটি অনেক ফানি, তবে আমি বলবো এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকো। তো মুভির শুরুতে আমরা একটি দ্বীপকে দেখতে পাই, আর সেই দ্বীপে আমরা দুইজন মানুষকে দেখতে পাই, যার মধ্যে একজনের নাম হচ্ছে মেসি আর আরেকজনের নাম হচ্ছে নোমা। আর সেখানে আরো একটি লোক চলে আসে যার নাম হচ্ছে পেরি। আর পেরি ছেলে হলেও কিন্তু তার মধ্যে কিন্তু মেয়ে মেয়ে ভাব রয়েছে। আর এটা দেখে সেখানকার সবাই তাকে দেখে মশকরা করত। আর এখানে চতুর্থ বৃদ্ধ লোকটির নাম হচ্ছে ম্যাক্স, যে পশু শিকার করতে ভালোবাসতো। আর আরেকজনের নাম হচ্ছে ম্যাক্স, যে মাছ ধরতে পছন্দ করত। তাছাড়াও এই দ্বীপে আমরা আরো দুজন ব্যক্তিকে দেখতে পাই যাদের নাম হচ্ছে ভেন্সি ও জন। তারা 7জন মিলে এই দ্বীপে বসবাস করত। তো কয়েক বছর আগে যখন তাদেরকে অন্য জেলে শিফট করার জন্য জাহাজে করে নিয়ে যাওয়া হয়, তখন তারা ওই জাহাজ থেকে পালিয়ে এই দ্বীপে আশ্রয় নেয়। আর তার সাথে তারা কিছু হাতিয়ারও এখানে নিয়ে এসেছিল। আর তারপর থেকেই প্রায় অনেক বছর ধরে তারা এই দ্বীপেই বসবাস করতেছে। তো যাই হোক, অনেকদিন পর তারা দেখতে পায় যে সমুদ্রের মধ্য দিয়ে তাদের দিকে একটি জাহাজ আসতেছে। তো তারা এই জাহাজটিকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারা হঠাৎ দেখতে পায় যে ওই জাহাজটি পুলিশের জাহাজ। তো তারা প্রথমে ওই জাহাজের কাছ থেকে সাহায্য চাইলেও পরবর্তীতে পুলিশের জাহাজ দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং তারা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সেখান থেকে পালানোর তাদের কোনো উপায় ছিল না। তো এক পর্যায়ে তারা দেখতে পায় যে ওই জাহাজটি তাদের দিকে না এসে অন্যদিকে চলে গিয়েছে। তো এর পরের দিন সকালে তারা সবাই একটি মেয়েকে সমুদ্রের পাড়ে দেখতে পায়। আর তারপর ওই অজ্ঞান মেয়েটিকে তারা তাদের বাড়িতে নিয়ে আসে, মানে ওই দ্বীপে যেখানে তারা বসবাস করতো আর কি। তো কিছুক্ষণ পর যখন মেয়েটির জ্ঞান ফিরে, তখন তার সামনে অনেকগুলো পুরুষ মানুষ দেখে সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখন ওই সন্ত্রাসীরা বলে, তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আমাদের কাছে এখন সুরক্ষিত আছো। আর তারপর ওই মেয়েটিকে কচি ডাবের পানি খাওয়ানো হয়। আর ওই মেয়েটি অনেক ক্ষুধার্ত ছিল, তাই তাকে খাবারের ব্যবস্থাও করে দেওয়া হয়। তো এরপর ওই মেয়েটি ওই লোকগুলোকে বলে তার নাম হচ্ছে মায়া, আর তার জাহাজ পানিতে ডুবে যাওয়ার কারণে সে অনেক কষ্ট করে এই দ্বীপে এসে পড়েছে। তো মায়া যখন নিজের সম্পর্কে তাদেরকে বলতেছিল, তখন তারা মায়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। বুঝতেই পারতেছো তারা কতদিন পর চোখের সামনে একটি মেয়ে দেখতে পেয়েছে। তো এরপর যখন রাত হয়ে যায়, তখন সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তো সেখানে মায়ের পাশে বসে থাকা পেরি নামের ওই লোকটি বলে, আমরা সবাই কিন্তু অপরাধী, আর আমরা পুলিশদের কাছ থেকে পালিয়ে এই দ্বীপে আটকা পড়ে গিয়েছি। আর এইদিকে আমরা দেখতে পাই বাকি সব বদমাশ ওই মেয়েটির দিকে এক নজরে তাকিয়ে আছে। কিন্তু ওই সময় পেরি তাদের সামনে চলে আসে এবং সবাইকে ঘুমাতে যেতে বলে। কিন্তু পেরির কথা কেউ শুনে না, কারণ তারা প্রত্যেকেই মায়ের সাথে প্রেম করতে চায়। আর এইদিকে মায়া এইসব কিছু দেখতে থাকে। সে মনে মনে ভাবে সে বন্দুক দিয়ে সবাইকে উড়িয়ে দিবে, কিন্তু সেই বন্দুকে কোনো বুলেট ছিল না। তো যাই হোক, পরের দিন সকালে আমরা সবাইকে একসাথে বসে থাকতে দেখি। আর সেখানকার সকল বদমাশ জানায় যে মায়াকে তারা সবাই বিয়ে করতে চায়। তো এই কথা শোনার পর মায়া তাদেরকে বলে, আমি একটি মেয়ে, আমি কোনোভাবেই তোমাদের 7জনকে বিয়ে করতে পারবো না, আমি শুধু একজন পুরুষকেই বিয়ে করতে পারবো। আর তোমরা যেহেতু আমাকে বিয়ে করতে চাও, তাহলে তোমার 7জনের মধ্যে আমি একজনকেই বিয়ে করব। তো যাকে আমার ভালো লাগবে তাকেই আমি বিয়ে করব। তো মায়ের এই কথা সেখানকার সবার পছন্দ হয়, আর তার প্রস্তাবে সকল বদমাশেরা রাজি হয়ে যায়। তো কিছুক্ষণ পর ম্যাক্স নামের ওই বৃদ্ধ লোকটি মায়ের সাথে কথা বলে। যে করেই হোক ম্যাক্স মায়াকে ইমপ্রেস করতে চায়। যদিও ম্যাক্সের বয়স অনেক বেশি, তবে ম্যাক্সের কথাগুলো মায়ের অনেক পছন্দ হয়। আর এইদিকে সেখানকার বাকি বলদগুলো তাদের উপর নজর রাখতেছিল। তাদের মধ্যে এটা ভয় ছিল যে মায়া যেন কোনোভাবেই ওই বুইড়া বেড়ার প্রেমে না পড়ে। তো রাতের বেলা ম্যাক্স চিন্তা করে যে সে তার বাকি 6জন সাথীকে গুলি করে হত্যা করে মায়ের সাথে সে একাই প্রেম করবে, কারণ সে সত্যি মায়াকে অনেক ভালোবেসে ফেলেছিল। কিন্তু সে তার সাথীদের ওপর কোনোভাবেই গুলি চালাতে পারে না, কারণ তার মনে একটু ভয় ছিল। তো পরের দিন নোমা আসে মায়ের সাথে কথা বলে, যাতে করে সে মায়ের মন জয় করতে পারে। আর সে মায়ের কাছে এসে অনেক চাপা মারতে থাকে, কিন্তু মায়া তার চাপাবাজি ধরতে পারে। আর সে বুঝতে পারে এই বেটা বিশাল বড় একটি চাপাবাজ। আর তারপর সে নোমার কাছ থেকে কিছুটা সময় চায়, মানে তাকে তো সবার সাথে কথা বলতে হবে আর কি। তো এরপর এক এক করে সবাই মায়ের সাথে কথা বলতে থাকে এবং সেখানকার সকল বলদগুলো মায়াকে ইমপ্রেস করার জন্য তাকে বিভিন্ন রকম কথা বলে। কিন্তু মায়া তাদের সবার কাছ থেকে কিছুটা সময় চায়, কিন্তু মায়াও বুঝতে পারে যে এরা সবাই
সবাই সেই লেভেলে লুইসা, কিন্তু মায়া তাদের কারো মন ভাঙতে চায় না। সে সবার কাছ থেকেই চিন্তা ভাবনা করার জন্য সময় চায়। আর রাত্রিবেলা স্যাম নামের ওই লোকটি ঘুমাচ্ছিল, আর তখন সে স্বপ্নের মধ্যে দেখতে পায় যে মায়া তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। আর তারপর সে মায়ার ওপর ঝাঁপিয়ে পড়ে, আর ঠিক তখনই দোলনার জাল তার গলায় আটকে যায়, আর সে নড়াচড়া করায় সেই জাল আরো আটকে যায়, আর তারপর সে দম বন্ধ হয়ে সেখানেই মারা যায়। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই যে স্যামের মৃত্যুর পর সবাই অনেক খুশি ছিল, কারণ তাদের 7 জনের মধ্যে একজন প্রতিযোগী কমে গেল। তো এরপর তারা নদীর কিনারায় স্যামকে কবর দেয়। তো কিছুক্ষণ পর আমরা পেরিকে দেখতে পাই যে একটি সাপের সাথে খেলা করতেছিল, আর সাপের সাথে খেলতে তার খুব ভালো লাগতো। আর এইদিকে জন নামের ওই লোকটি চাকুতে ধার করতেছিল, আর তখনই তার কাছে মায়া চলে আসে। আর জনের হাতে চাকু দেখে মায়া অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে, আর জনও মায়ের পিছন পিছন দৌড়তে থাকে। তো কিছু দূর যাওয়ার পর মায়া মাটিতে পড়ে যায় এবং সে ঘুরে দেখতে পায় যে ওই লোকটি তার মুখের কাছাকাছি চলে এসেছে। তো সে ভাবে জনের মনে হয়তো অন্য কিছু চলতেছে, কিন্তু জন তাকে একটি ফুল দেয়। আর এই বিষয়টি দেখে মায়া হাসতে হাসতে পাগল হয়ে যায়। তো যখন রাত হয়ে যায় তখন পেরি নামের ওই লোকটি সেখানে একটি সাপ নিয়ে আসে। তো সকল বদমাশগুলো যেখানে ঘুমায় ওইখানে পেরি একটি বিষাক্ত সাপ ছেড়ে দেয়, যাতে করে ওই সাপের কারণে 2-1টা বলদ মারা যায় আর সে মায়াকে নিজের করে পায়। কিন্তু সাপটি বাহিরে চলে আসে, আর তারপর পেরি বাইরে এসে ওই সাপটিকে রাগ দেখাতে থাকে। তো এতে করে সাপটা উল্টো পেরিকেই কামড় মারে, আর বিষাক্ত সাপের কামড়ের কারণে পেরি সেখানেই মারা যায়। তো এরপর পরের দিন পেরিকেও সেখানে কবর দেওয়া হয়, যেখানে এর আগের বলদকে কবর দেওয়া হয়েছিল। কিন্তু পেরির মৃত্যুতে সবাই অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু কেন জানি না মায়া অনেক খুশি ছিল। তো এইদিকে যখন মায়া গোসল করতেছিল তখন সেখানকার বলদগুলো মায়াকে উকি মেরে দেখতে থাকে। তো এখানে আমরা বুঝতে পারি যে এখানে সবাই কিন্তু মায়াকে পাওয়ার জন্য এক বলদ আরেক বলদের জীবনও নিয়ে নিতে পারে। এইদিকে নোমা নামের ওই লোকটি একটি সিলিন্ডার নিয়ে আসে এবং সেখানে সে সিলিন্ডারের মধ্যে কিছু একটা করতে থাকে, আর এইদিকে জন সবাইকে মারতে চায় এবং সে সেখানে খাবারের মধ্যে কিছু একটা মিশাচ্ছিল। তো সেই সময় জনের কাছে মেসি নামের ওই লোকটি চলে আসে, আর তারপর জন তাকে খাবার খেতে দেয় যেখানে বিষ মিশানো ছিল। কিন্তু মেসির এখানে জনকে সন্দেহ হচ্ছিল, তাই জন যখন নিচে তাকিয়েছিল তখন সে তার খাবারটা জনের সাথে বদল করে নেয়। তো সেই খাবার খাওয়ার পর জন তার নিজের জালে নিজেই ফেসে সেখানেই মারা যায়। তো এরপর পরের দিন জনকেও সেখানে কবর দেওয়া হয়। আর এই দ্বীপে শুধুমাত্র 4 জন লোক রয়েছে। তো সেখানকার তারা সবাই যেখানে ঘুমাতো সেখানে নোমা নামের ওই লোকটি ওই সিলিন্ডারের মধ্যে কিছু একটা করে সেটা সেখানে পুঁতে রাখে। তো এরপর সেখানে বাকি 3 জন খাবার খেতে শুরু করে, যেই জায়গার মাটির নিচে ওই সিলিন্ডারটি পুঁতে রাখা হয়েছিল। তো তারা 3 জন যখন ওইখানে খাবার খাচ্ছিল তখন নোমা এই দিকে একটি দড়িতে আগুন লাগিয়ে দেয়, যেই সুতোর এক প্রান্ত ছিল ওই সিলিন্ডারের সঙ্গে বাঁধা। আর তারপর সে দৌড়ে ওদের কাছে চলে যায় এবং মায়াকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। তো এই বিষয়টা দেখে সেখানকার 3 বলদও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এইদিকে নোমা বুঝতে পারে যে তার প্ল্যান কিন্তু কাজ করেনি, তাই সে তার প্ল্যানটিকে আটকানোর জন্য ওইখানে দৌড়ে চলে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, আর সেখানে ধামাকা হওয়ার কারণে সে সেখানেই মারা যায়। আর তারপর তাকে ওইখানে কবর দেওয়া হয়। আর এখানে শুধুমাত্র আর 3 জন লোক রয়েছে। তো ভিনসি নামের ওই লোকটি পুরোপুরি নিশ্চিত ছিল যে মায়া হয়তো তাকেই বিয়ে করবে, কারণ সে এখানকার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। কিন্তু মেসি তাকে বলে যে না, মায়া শুধুই আমার। তাই সে চাকু বের করে ভিনসোকে মারার জন্য যায়, কিন্তু ভিনসো তাকে এক ঝটকায় বালিতে পিষে দেয়। আর তারপর সে মায়াকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর এরপর মেসি বালু থেকে উঠে পড়ে এবং তাদের পিছন পিছন যেতে থাকে। আর এইদিকে ভেনসি মায়াকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার পা কোনো একটার সাথে লাগে, আর ফাঁদে পড়ার কারণে সে দ্বীপ থেকে ছিটকে একটি পাহাড়ের সাথে ধাক্কা লাগে এবং সেখানেই মারা যায়। আর এখানে শুধুমাত্র 2 জন বলদই বেঁচে ছিল। আর ভিনসো যেই ফাঁদে পা দিয়ে মারা গেল এটা কিন্তু এই বৃদ্ধ ম্যাক্সি বানিয়েছিল। তো মেসি নামের ওই লোকটি তখন ম্যাক্সের প্রশংসা করে এবং বলে, তুমি বৃদ্ধ হয়েছো তাই তোমার উচিত মায়াকে ভুলে যাওয়া। কিন্তু ম্যাক্সও কম নয়, সে মেসির সাথে কথা কাটাকাটি করতে শুরু করে। আর এতে করে আমরা বুঝতে পারি যে তারা যে কোনো মূল্যেই মায়াকে নিজের করে পেতে চায়। তো এক সময় মেসি চাকু বের করে ম্যাক্সের পেটে ঢুকিয়ে দেয়। তো ম্যাক্স যখন প্রায় মারাই যাবে তখনই সে তার পেট থেকে চাকু বের করে মেসির জায়গা মতো কেটে দেয়। আর তারপর ওই দুজনেই সেখানেই শহীদ হয়ে যায়। আর এইটা দেখে
দেখে মায়া অনেক খুশি হয়ে যায়। অ্যাকচুয়ালি মায়া এখানে হচ্ছে একজন আন্ডার কভার এজেন্ট। মায়া মূলত পুলিশের হয়েই কাজ করে, আর মায়া এই দ্বীপে আসার আগেই প্ল্যান করে এসেছিল যাতে করে এই 7জন সন্ত্রাসীকে সে মারতে পারে। কিন্তু এই সন্ত্রাসীগুলোকে মারতে মায়ের কোনো কষ্টই করতে হয়নি, কারণ এরা সবাই এত লেভেলের বলদ যারা একটি মেয়েকে পাওয়ার জন্য একে অপরকে হত্যা করেছে। তো এই দৃশ্যটি দেখানোর পর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।